বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিক্সা চড়বেন, রিক্সায় দুইজন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে দুইজনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো, পয়সাও দিল। এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, রাসূলুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। কারো অসুখ হয়েছে, তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও। তোমার শত্রু যদি হয়, চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, দেখা যাবে সে চরম দুশমন ছিল, সে তোমার বন্ধু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তাম পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর একা আবু বকরের ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে তাম দুনিয়ার সব মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী। ঈমানের ফাউন্ডেশন, ঈমানের মূল ভিত্তি আমরা সকলে পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ঈমানের ভিত্তি, কালেমা। এই কালেমা আমরাও পড়ি এবং ঈমান এনেছি। এই কালেমা যখন মুসা আলাইহিস সালাম পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন তিনি উচ্চারণ করেছেন, ফেরাউনের রাজতখ্ত আস্ত ছিল? কথা বুঝতে পারছেন? এই কালেমার ধাক্কায় ফেরাউনের রাজতখ্ত কি আস্ত ছিল? চুরমার হয়ে গেছে, দরিয়ার নীলে ডুবে মরতে হয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের তত্ত্বটাও শেষ হয়ে গিয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বংশশুদ্ধ, এদের সমস্ত রাজ ব্যবস্থা, সমস্ত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই কালেমা আমরা উচ্চারণ করি, আমরাও পড়ি, কিন্তু ওই আসর হয় না যেই আসর হতো আম্বিয়া আলাইহিমুস সালাম কালেমার দাওয়াত দিলে, সাহাবায়ে কেরাম দাওয়াত দিলে যে আসর হতো, সেই আসর আমাদের দাওয়াতে হয় না। কথা ঠিক কিনা? বিষয়টা দেখুন, ওনারা দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, ফেরাউনের মোকাবেলা করতে হয়েছে কালেমার দাওয়াত দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়ে নমরুদের মোকাবেলা করতে হয়েছে। সমস্ত নবীদেরকে মোকাবেলা করতে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আর এই কালেমার দাওয়াত বর্তমান বিশ্বে দেওয়া হচ্ছে। সেই দাওয়াতে লোকেরা ফুল পাচ্ছে, মালা পাচ্ছে। ওনারা দাওয়াত দিতে গিয়ে জেল হয়েছে, জরিমানা হয়েছে, অত্যাচারিত হয়েছে, হিজরত করতে হয়েছে। আর বর্তমান যুগের দাওয়াত দিতে গেলে সেই অবস্থা হচ্ছে না, বরং অন্যরকম হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে দাওয়াতটি আল্লাহর পয়গম্বরেরা যেভাবে পেশ করেছেন ওইভাবে পেশ করা হচ্ছে না। ঈমানকেও আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না। এই ঈমান কি শিক্ষা দেয়? আল্লাহর উপরে ঈমান আনলে সেই ঈমানদারকে কি শিক্ষা দেয় ঈমান, এই কথাটা আমি আপনাদের সাথে বলতে চাই। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি মানুষ যখন ঈমান আনে, তার প্রথম শিক্ষাটাই হচ্ছে ঈমানদারকে, ঈমান বিল্লাহ তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে, তাকে আত্মমর্যাদা শিক্ষা দেয়। সেটা কি? সেটা হচ্ছে ঈমান আনার আগে সে পাথর দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করত, গাছের সামনে মাথা নত করত, সাপের সামনে মাথা নত করত, শক্তির সামনে মাথা নত করত, হাত দিয়া মূর্তি বানাইয়া তার সামনে নিজের ভালো মন্দ কামনা করত। এটা সে করত। কিন্তু যখন ঈমান আনলো, তখন কোরআন তাকে বলছে, ঈমানদার ব্যক্তিকে কোরআন শিখালো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। কোরআন
মুমিন বান্দাকে শিখালো, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা যাদের আশ্রয় গ্রহণ করো, যাদেরকে ডাকো, যাদের সাহায্য চাও, ওরা তোমার মতো আমার বান্দা, আমার গোলাম। সুতরাং তোমার মধ্যে মর্যাদার, আত্মমর্যাদা বোধ, পার্সোনালিটি, শাখসিয়ত সৃষ্টি করে ঈমান। কে সৃষ্টি করে? ঈমান। এই পাথরের মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই মাটির মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই বিরাট বিরাট গাছগুলি, সাপগুলি কিচ্ছু দিতে পারবে না। যাদের কাছে তোমরা সাহায্য চাও, কোরআনে কারীম বলছে লা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, ওরা তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না। হাত দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, পাথর দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়, তাদের সামনে কত খাবার রাখা হয়, ওরা কি পারে? ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায়, এতগুলো হাত, এক একটা হাত দিয়েও কি একটা কুত্তারে খেদাই দিতে পারে? এমনকি ওর নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে, এতগুলো হাত আছে, আঙ্গুল আছে, একটা আঙ্গুল দিয়ে মাছিটারে উড়াইতে পারে? এগুলো তো পারি না, নিজের সাহায্য করতে পারে না। মানুষের সাহায্য করা তো দূরের কথা, ওরা কি মানুষ বানানো তো দূরের কথা। আল্লাহ পাক বলেছেন ওরা কি একটা মাছি বানাইতে পারে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে একটা মাছিও কি বানাতে পারে? সুতরাং এগুলির সামনে মাথা নত করত মানুষ। ঈমান তাকে শিক্ষা দিল, তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে দিল, পার্সোনালিটি দিল, যে সাহায্য কারো কাছে চাইতে পারবে না। ওরা নিজেরাই, যার কাছে সাহায্য চাও, নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুশরিক এসেছিল একটা ভাঙা মূর্তি নিয়ে। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন? সে বলেছিল যে এই মূর্তিটি, এটি তো আমার দেবতা, আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি। প্রতিমধ্যে পেশাবের প্রয়োজন হলো তো তাকে এক পাশে দাঁড় করায় রেখা আমি আমার কাজ সেরে এসে দেখি এর শরীর, সমস্ত শরীরটা ভিজা। তো ভাবলাম কোনো বরকতের পানি হবে। তো সে বলল যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম। চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে। তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন? এরকম এসিডের মতো ঝাঁঝ ঝাঁঝ হবে কেন? দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি এটা। বললো মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না, কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? রাগ করে দিলাম আর কাছাপ ভাঙে গেল, ঠ্যাং, কোমর টোমর ভাঙ্গা সার। হাদিস শরীফ এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসেছিলেন। সে হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, দেখা দিয়েছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমি ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহর নবী তারে শিখালেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে। নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহর নাম নিলে কি
লজ্জা করে? গুনাহ হবে তো জোরে বলতে পারেন না কেন? আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর ওরা বলছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সম্পূর্ণভাবে মুশরিকানা কথা, শিরক, এই ধারণা পোষণ করা। দেশের মালিক জনগণ নয়, এটা মিথ্যে কথা, বাজে কথা। এবং জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক, ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ পাক আরো বলেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই এবং তিনি একমাত্র, তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, সাহায্যকারীও কেউ নাই, পৃষ্ঠপোষকও কেউ নাই। কত রাষ্ট্র শাসক গোমরাহ বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুরিদ হইল, ক্ষমতা যখন চলে গেল সে বেদাতপন্থী ফকির তারা বাঁচাইতে পারল না। আমি নাম নিলাম না। আমাদের দেশেও এবং আমাদের দেশের বাইরেও, পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির, বেসরা ফকির, এদের কাছে গিয়েছে, মুরিদ হয়েছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে, ক্ষমতা টিকায় রাখবে। ক্ষমতা যখন চলে গেল ফকিররা তার দিকে তাকায় থাকলো, নিজে ফকির, ওরে দিবি কি? ও নিজেই তো ফকির। ওয়াল্লাহু গানি ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কেবলমাত্র বেনিয়াজকে, যিনি কারো মুখাপেক্ষী নন, আর সব ফকির। সুতরাং তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, ওলি নাই, মনিব নাই, কেউ নাই সাহায্যকারী। কে ছাড়া? এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান, তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে কোনো ফজল ও করম করতে চান, অনুগ্রহ করতে চান, সে অনুগ্রহ প্রত্যাহার করারও ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এ কথা কাকে বলা হচ্ছে? আল্লাহ পাক বলছেন তার রাসূলকে। আল্লাহ যদি আপনার কোনো অকল্যাণ করেন, আল্লাহ যদি আপনার কোনো বিপদ দেন, সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক যদি আপনাকে কোনো কল্যাণ দিতে চান, সেই কল্যাণ থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে না। এই বিশ্বাস মনের মধ্যে রাখুন। এটাই হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এই শিক্ষা আমাদেরকে দেয়। আমাদের কপাল পুড়ছে কেন? কপাল পুড়েছে তো এই কারণে, আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ মাজারে গিয়ে সেজদা দিয়েছে, কবরে গিয়ে সেজদা দিয়েছে, বেসারা ফকিরদের কাছে গিয়েছে। তাসাউফ একটি মহান বিষয়, একটি পবিত্র বিষয়। এই বিষয়টাকে ব্যবসায় পরিণত করা হয়েছে এবং তাওহীদের কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে শিরক এবং বিদআত চরমভাবে বেড়েছে। মানুষ এগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে, যার ফলে আল্লাহ পাক নারাজ হয়েছে। মুমিন ব্যক্তি, ঈমান বিল্লাহ মুমিন ব্যক্তিকে এই ট্রেনিং দেয়, আত্মমর্যাদা সম্পন্ন হবে। সে কখনোই কারো কাছে হাত পাতবে না, তার মর্যাদা এত বাড়বে। সে রিস্কের ব্যাপারে, মানুষ তো রুজিটারই একটু বেশি, রুজি না হইলে বাঁচবে কি করে, রিস্কের জন্যই সে সংগ্রাম করে। হক কথা বলতে গলা আটকে আসে,
এই কথাটা যদি বলি তাহলে আর যদি দাওয়াত না হয়, এই কথাটা যদি বলি তাহলে যদি চাকরি না থাকে, এই কথাটা যদি বলে ফেলি তাহলে যদি জেলে যাই, এইসব হীনমন্যতায় পেয়ে বসে যারা ঈমান বোঝে নাই। আর ঈমান যাদের উপলব্ধি হয়েছে, ঈমানের বুঝ যাদের এসেছে, ঈমান তাদেরকে শিক্ষা দিয়েছে রিস্কের জন্য হক কথা বলা থেকে বিরত থেকো না, কারণ রিস্কের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই যেন আল্লাহই হচ্ছেন মহান রিজিক দাতা, নিরঙ্কুশ শক্তির অধিকারী। রিস্কের মালিক হচ্ছেন তিনি। খেতে দেওয়ার মালিক কে বলেন? সবাই বলেন মালিক কে? কাজী হক কথা বলতে আপত্তি কোথায়? এই মসজিদে চাকরি না থাকে আরেক মসজিদে হবে, এই মাদ্রাসায় চাকরি না থাকে আরেক মাদ্রাসায় হবে। এই চাকরি ছাড়া আল্লাহ আপনারা খাওয়াইতে পারবে না, এটা বিশ্বাস করেন নাকি? তাহলে হক কথা বলতে আপত্তি কোথায়? হক কথা বলার লোকের সংখ্যা কমে গিয়েছে, কথা ঠিক কিনা? হক কথা বলা হচ্ছে না বলেই তো সাহস পাচ্ছে ইসলাম বিরোধীরা, সাহস পাচ্ছে নাস্তিক আর মুরতাদেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ বা নিজ হাতে উঠায় নেই নাই। বিশ্বাস হয় না? এত বড় কথা। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? কার হাতে? আমার দেশে সরকার আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে সরকার আছে, আছে না? সরকারবিহীন দেশ আছে কিনা আমি জানি না, সব দেশেই সরকার আছে। আর প্রত্যেকটা সরকারের ফরেন মিনিস্টার আছে, হোম মিনিস্টার আছে, তারপরে ফুড মিনিস্টার আছে, এগ্রিকালচার মিনিস্টার আছে, আছে না? মন্ত্রণালয় আছে না? এর মধ্যে একটা মন্ত্রণালয় হলো খাদ্য মন্ত্রণালয়, ঠিক কিনা? এই খাদ্য মন্ত্রণালয় একজন মন্ত্রীও আছে, আছে না? খাদ্য মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে, একটা সরকার আছে। তারপরেও মানুষ না খাইয়ে মরে, মরে কিনা? না খাইয়ে মরে কিনা? গতকাল আলোচনায় বলেছি, এই পৃথিবীর অন্তত অর্ধেক মানুষ অনাহারে অর্ধাহারে কাটা। তাহলে গভর্নমেন্ট আছে, খাদ্যমন্ত্রীও আছে, কিন্তু মানুষ না খেয়ে মরছে। অবশ্য খাদ্যমন্ত্রীরা কোনোদিন না খেয়ে মরছে এগুলি শোনা যায় না। তাহলে দেখুন, এরকম একটি গভর্নমেন্ট আল্লাহরও আছে। আল্লাহর একটা গভর্নমেন্ট আছে না? সেই আল্লাহর যে গভর্নমেন্ট, সেই সরকার, আল্লাহর যে সরকার, সেই সরকারের এরকম কোন মন্ত্রণালয়, কোন বিভাগকে ভাগ করে আলাদা আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয় নাই। সবটার মালিক কে? এখন আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে মানুষ বেশি না ছাগল, গরু, পাখি, পোকা, মাকড়, স্থল প্রাণী, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উভচর প্রাণী, এই প্রাণীগুলি বেশি না মানুষ বেশি? কারা বেশি? কারা বেশি? প্রাণী জগৎ বেশি। তাহলে আমাদের সরকারগুলি, পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার, এবং তাদের দেশের উৎপাদন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে। সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে। আর আল্লাহর যে সরকার, সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো, এই অসংখ্য পাখি আকাশে ওড়ে। গত বছর 50,000 পাখি সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? অন্তত 40,000 লোট্টাফিশ না খেয়ে মরে ভাসে উঠছে চট্টগ্রামের কর্ণফুলীতে। এরকম কোন আপনারা কোন নমুনা পেয়েছেন? আপনার সুন্দরবনের ভেতরে হাজার হাজার বাঘ আর হরিণ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? পাওয়া যায় না।
কারণ এই গভর্নমেন্ট কে চালায়? আল্লাহ পাক চালায়। সকলকে খেতে দেন, সকলকে খেতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। কোন জীবই নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই। সমস্ত জীবের খাদ্য আমি সরবরাহ করি, তোমাদেরকেও আমি খাদ্য সরবরাহ করি। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। এই জমিন থেকে আল্লাহ পাক খাদ্য দিচ্ছেন, আকাশ থেকে খাদ্য দিচ্ছেন। আমাদের রিস্ক এই জমিনে নয়, আমাদের রিস্ক কোথায়? আসমানে। আসমান থেকে আল্লাহ পাক রিস্কের ব্যবস্থা করে থাকে। সুতরাং ঈমান প্রথম যে শিক্ষাটা দিল, ঈমান বিল্লাহ প্রথম যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটা হলো এই যে আমি আমার মাথা নত করতে পারবো না, আমার আত্মমর্যাদা সৃষ্টি হবে ব্যাপারে যে আমি পৃথিবীর কোন মন্ত্রীর গোলাম নই, কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন পীর বুজুর্গের গোলাম নই, কোন মানুষের গোলাম নই। আমি গোলাম কেবলমাত্র কার? জোরে বলুন। সে আল্লাহ পাকের গোলাম, যার হাতের মুঠায় সমস্ত প্রাণীর জীবন। তিনি আমাকে খেতে দেন, তিনি আমাকে পড়তে দেন, তিনি আমাকে সাহায্য করেন, তিনি আমাকে বিপদ থেকে বাঁচান। ঈমান। 2 নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষা দেয়, সে শিক্ষাটা হচ্ছে মুমিনকে নিরহংকার বানায়। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তির ভিতরে কোনো অহংকার জায়গা পাবে না। সে বিনয় হবে, বিনম্র হবে, নিরহংকার হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক থেকে বলেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোন মানুষের নাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সম্ভব করতে পারো আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কখনোই সম্ভব হবে না আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের থেকে বেরিয়ে যাওয়া। সুতরাং আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোন উপায় নাই, আমার কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে। সেই জন্য কোন অহংকার মুমিন বান্দার মধ্যে হতে পারে না। কিসের অহংকার করবেন? স্বাস্থ্যের অহংকার করবেন। কতটা স্বাস্থ্যের মালিক হয়েছেন? আল্লাহ পাক যদি ইচ্ছে করেন তাহলে ডায়রিয়া দিয়ে দিবেন, এমন ডায়রিয়া হবে। ডায়রিয়া কি খুব শক্ত না পাতলা? ডায়রিয়া পাতলা, যত বেশি পাতলা হয় কয় স্ট্রং ডায়রিয়া। এই পাতলা জিনিস কেমনে স্ট্রং হয় আল্লাহ জানে। এমন স্ট্রং ডায়রিয়া হলো শরীরমধ্যে কোথায় খুঁজে পাওয়া যায় না। স্বাস্থ্যের মালিক। সুতরাং স্বাস্থ্যের বড়াই করবেন না, বিদ্যার বড়াই করবেন। কত বড় বিদ্যা অর্জন করেছেন, টাকার বড়াই করবেন। কত টাকার মালিক হয়েছেন। আল্লাহ পাক যদি ব্রেনের মধ্যে টিউমার দিয়ে দেন, ব্লাডের মধ্যে ক্যান্সার দিয়ে দেন, আল্লাহ পাক যদি হার্টের মধ্যে মারাত্মক কোন রোগ দিয়ে দেন, সারা পৃথিবী বিক্রি করবেন, ঔষধের পয়সা হবে না। আপনি তো জানেন না কত বড় নিয়ামত ভোগ করছেন। প্রতি মুহূর্তে শ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন, নিঃশ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন। এটা কি নিয়ামত নয়? বলেন, এটা কি নিয়ামত নয়? এই নিয়ামতটা আপনি বোঝেন না। এই নিয়ামতটা বোঝার জন্য যার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টের রোগী আছে না, বোঝেন তো? শ্বাসকষ্টের রোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে একটা শ্বাসের দাম কত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহ পাকের এই নিয়ামত
অর্থের নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক, অর্থের বড়াই করো না, স্বাস্থ্যের বড়াই করো না, বিদ্যার বড়াই করো না, ক্ষমতার বড়াই করো না। এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর সিনায় নেওয়ার মালিকও আল্লাহ পাক। মানুষ বোঝে না, মানুষ বোঝে না, ক্ষমতায় পাগল হয়ে বসে এবং সিংহাসনের চতুর্দিকে স্ক্রু নাট দিয়ে টাইট দিতে থাকে, যাতে কখনো এই চেয়ার ছাড়া না লাগে। চেয়ারের হাতল দুই হাত দিয়া ধরিয়া, দুই পাও দিয়া পায়ের সাথে ব্যাট দিয়ে পেঁচাইয়া মজবুত হয়ে বসে থাকে, নড়বই না। কিন্তু থাকতে তো পারবে না। কি বলে পন্ডিত জওয়াহরলাল নেহেরু পাগলা গারদ দেখতে গিয়েছিলেন। পাগলেরা দেখিয়া জামা কাপড় কেতা দুরুস্ত সুপুরুষ, তাকে দেখে জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমি ভারতের প্রধানমন্ত্রী, আমার নাম পন্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও, আমরাও যখন এখানে আসছিলাম এই তোমার মতো এরকমের লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো কিছুদিন আমাদের সাথে, তোমার গরম মাথাও ঠান্ডা হয়ে যাবে। কাজী ক্ষমতায় যারা থাকে, ক্ষমতায় গিয়ে আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়, জনগণকে ধোঁকা দেয়। কিন্তু সময় যখন হয়, আল্লাহ যখন ছিনায় নেন ক্ষমতা, তখন রক্ষা করতে কেউ। এই জন্য মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বরের শিক্ষা হচ্ছে মুমিনকে ঈমান বিল্লাহ, তাকে বিনয় এবং বিনম্র হওয়ার শিক্ষা প্রদান করে। ঈমান তাকে শিখায়, ওয়ামা বিকুম বিনিমাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে নিয়ামতই তোমরা লাভ করেছো আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকেই তা এসেছে। সুতরাং অহংকার করো না, আল্লাহ পাক নিষেধ করেছেন। কোরআনে কারীম বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, অহংকার করে আমার জমিনের উপরে হেঁটো না, অহংকার করে পদাঘাত করে আমার জমিনটাকে বিদীর্ণ করে দিতে পারবে না, আর অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। পারবে? অহংকারের ঠেলায় সালামও দিতে চায় না। আছে কিনা এরকম মানুষ? সালামও দিতে চায় না। তুমি যে অহংকার করো, তুমি কি পারবে তোমার পাও দিয়া লাথি মেরে জমিনটারে বাড়াই দিতে? তুমি কি পারবা লাভ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে? তাহলে কেন অহংকার করো? বরং মুমিন বান্দার খাসলত হচ্ছে এই, কোরআন বলছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়াময় আল্লাহর বিশিষ্ট বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে তারা চলাফেরা করে, অহংকারের সাথে তারা চলাফেরা করে না। এটা হলো ঈমানের শিক্ষা। এই শিক্ষা কি আমরা গ্রহণ করব? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা কেউ যেন অহংকার না করি, কখনো না, কখনো যেন অহংকার আমাদের মধ্যে জায়গা না পায়। কিবর, অহংকার, আত্মম্ভরিতা কবিরা গুনাহ, এর থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, বলি আমিন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেছেন, অহংকার, কিবর, এটা হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি কিবর করে, অহংকার করে, সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ! কত বড় গোস্তাখ, বেয়াদব, আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ! এটা হচ্ছে 2 নম্বরের শিক্ষা। ঈমান এই শিক্ষা প্রদান করে একজন মুমিনকে, আল্লাহর প্রতি যে ঈমান আনে, তার প্রথম শিক্ষা, সে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হবে, আল্লাহ ছাড়া কারো সামনে হাত পাতবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে সে বিনয় হবে, বিনম্র হবে, নিরহংকার হবে। আর 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান ঈমানদারকে নির্ভীক বানায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানদার হবে সে নির্ভীক হবে, সে কাউকে ভয় পাবে। মানুষ তো মৃত্যুকে সবচাইতে ভয় পায়। কোনটাকে ভয় পায় বেশি? কিন্তু মৃত্যুকে যতই ভয় পাই, আমরা কি এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়েছে। হে মহারোগের ঔষধ নাই, হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আকাশে গিয়ে যদি সিঁড়ি লাগে, আকাশে গিয়েও যদি কেউ লুকায়, মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই। মৃত্যু এক অবধারিত মহাসত্য, এ মৃত্যু হবেই। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত জীবনের জন্য উৎসর্গ করে দিবেন?